আজকে যারা সামনে বসা আছেন নফসের খায়েশাতের কারণে শয়তানের ধোঁকায় পড়ে যারা দিন ভুলে গিয়েছেন, সালাতুল আসর যারা আজকেও যারা না পড়ার সিদ্ধান্ত নিয়েছেন, আজকে যদি আপনার মৃত্যু হয় ফেরেশতারা বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারীর মৃত্যু হয়েছে, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। আল্লাহর আদালতে কেমন করে আপনি সেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি যদি আজকে মরে যান, কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের পরে আল্লাহ হয় আপনার আপন হবে, না হয় আপনার জন্য আযাব নির্দিষ্ট হবে। এই নির্দিষ্ট আযাব থেকে যদি বাঁচতে হয়, আপনি ওযু করেন, নামাজটা আদায় করেন, আপনার চেহারার ওযুর পানিগুলা যখন জগজগ করবে, আপনার চেহারাটা যখন উজ্জ্বল হবে, আপনি যখন নামাজি হবেন, ফেরেশতা আপনার পক্ষে দাঁড়ায় যাবে, নামাজ আপনার পক্ষে দাঁড়ায় যাবে, আপনার রোজা আপনার পক্ষে দাঁড়ায় যাবে, আপনার ইবাদতগুলো ওয়াসাইরুল আমাল, আপনার সকল ইবাদতগুলো আপনার পক্ষে দাঁড়াবে। আল্লাহ সেদিন আপনার পক্ষে ইবাদত বন্দেগী দেখে আপনার জান্নাতের নিয়ামতের ফয়সালা করে দিবে। আর যেই লোকটার কবর নামক জায়গাটা যার জন্য শান্তিময় হয়ে যাবে, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। এই কবরটা যার সুখময় হবে, শান্তিময় হবে, তার গোটা জীবনটাকে, আখিরাতের সময়টাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? সে আল্লাহর কাছে যদি শান্তি কামনা করেন, নফসের তাড়না থেকে বের হয়ে আসতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় আমরা সকলে পড়ে নিব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারি আমরা? আপনারা বলেন তো দেখি সবাই। এটা আমাদের সকলের মুখস্থ আছে, আমরা সকলে পড়ে নিব। এটার দ্বারা আমরা হেদায়েত পাবো আল্লাহর পক্ষ থেকে। শুধু হেদায়েতই পাবো না, আমার আপনার জিম্মাদার হিসেবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। সংরক্ষণের জন্য, আমার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। পড়ার চেষ্টা করব। ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করি, তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রবেশ করব। ঘরে যদি কেউ নাও থাকে, তারপরেও সালাম দিব, কারণ ওই খালি ঘরে জিন থাকতে পারে। আমরা সালাম দিয়ে প্রবেশ করব। যদি আপনি সালাম দিয়ে প্রবেশ না করেন, জিনদের একটা গ্রুপ তারা বলতে থাকে আদরাতুল মাবিদ, খুব ভালো হয়েছে আজকে রাত্রি যাপনের একটা জায়গা পেলাম। এরপরে সালামও নাই, বিসমিল্লাহও নাই, আপনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, ভাত খেতে বসলেন, ওইখানেও বিসমিল্লাহ নাই, তখন জিনদের দলটা বলতে থাকে আদরাতুল মাঈশা, থাকার জায়গাও হয়েছে, খাওয়ার জায়গাটাও হলো। আপনি খাইছেন ভালো ভালো, পেটটা খারাপ, আপনি বুঝেন নাই কেন পেটটা খারাপ হয়েছে, কারণ আপনি আল্লাহর নাম নিয়ে খান নাই। এই খানার ভিতরে আল্লাহ বরকত উঠিয়ে নিয়েছে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরে যখন আমরা কাঁটাগুলা ফেলে দিলাম পানির ভিতরে, হাড় ফেলে দিলাম পানির ভিতরে, কাঁটা ফেলে দিলাম পানির ভিতরে, যারা ঢাকা শহরে থাকেন তাদের জন্য আরো বেশি সতর্ক থাকা দরকার। দেখবেন অনেক সময় বাচ্চারা ঘুমের মধ্যে চিৎকার মেরে ওঠে, আপনার মনের ভিতরে হঠাৎ করে কেমন ভয় ভয় লাগে। এর কারণ হচ্ছে এই কাঁটা, এই হাড় জিনদের রিস্ক। এই রিজিকের মধ্যে যখন আপনি পানি দিয়ে দেন, তাদের রিজিকটা আপনি নষ্ট করলেন। এই নষ্ট করার দ্বারা প্রথম তারা ক্ষতি করার চেষ্টা করে যে ব্যক্তি করছে তারা। যখন দেখলো আপনি আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমিয়েছেন, সিদ্ধান্ত নিল না তারে আর ক্ষতি করা যাবে না। ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ পাক তার জিম্মাদার হিসেবে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, কাজে তার আর কোনো ক্ষতি করা যাবে না। ক্ষতি করতে হবে ছোট্ট বাচ্চাটা,
ওই ছোট্ট বাচ্চার ক্ষতি করার জন্য তারা উদ্রেক হয়ে যায় এবং ছোট্ট বাচ্চাটার ক্ষতি করার চেষ্টা করে। এখানে যারা বসছেন, ছোট্ট বাচ্চারা চিৎকার মেরে উঠে, ভয় পায়, কেঁদে উঠে। এটার কারণ অনেকে আমরা বুঝি না। কারণ হচ্ছে ওই যে আপনি তার রিজিকটা নষ্ট করছেন। এজন্য আমরা কাটা হাড় আলাদা করে রাখবো, ডাস্টবিনে ফেলে দিব, ওইখানে পানির সাথে আমরা মিশ্রণ ঘটাবো না। যেখানে গিয়ে এটাকে ফেলা হবে সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জিনদের রিজিক আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে আজকে আমরা ছোট্ট একটা আমল শিখলাম। এই আমলটা আমরা সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব পরের ইনশাআল্লাহ। এরপরে দেখেন, যখন আমরা নফসের গোলাম হই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। আজকের পৃথিবীর মধ্যে বালা মুসিবত বিপর্যয় কম না বেশি? আমরা আমাদের মেয়েটাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারি না। গ্রুপ স্টাডির নামে মেয়েটা বের হয়ে গেছে। বাবা মা সকল মেয়েকে নিয়ে তো স্বপ্ন দেখে। সন্তান আদি বাবা মার স্বপ্ন দেখার জায়গা। বাবা মা কল্পনাও করতে পারে নাই এই গ্রুপ স্টাডি তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ হতে পারে। আজকে দেখেন, এই যে বিপর্যয় আমাদের দেশে কয়েকদিন পরে পরে ঘটছে, ধর্ষণের মধ্য দিয়ে আমার দেশের এই কোমলমতি মেয়েরা হারিয়ে যাচ্ছে। এর জন্য একদিককে দায়ী করলে চলবে না। আমাদের অসচেতনতা, অভিভাবকদের অসচেতনতা, পর্দাহীনতা, আমাদের মননশীলতা না থাকার কারণে, ইসলামকে ফলো না করার কারণেই আজকে আমাদের সমাজে এমন বিপর্যয় ঘটছে। এই বিপর্যয় থেকে যদি আমাদের সমাজকে বাঁচাতে হয়, আপনার নফসটাকে যেমন ঠিক করতে হবে, পরিবারের সদস্যদেরকে ইসলাম বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ঈমানের পথে যদি আপনার সন্তানকে আপনি পরিচালিত না করেন, আপনি যদি ঈমানের পথে তাকে না ডাকেন, আপনি যদি ঈমানের পথ তাদেরকে না বোঝান, যে সমস্ত বিপদগামী ছেলেগুলো এই কাজটা করলো, এই অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে যদি শরীয়ত সম্মতভাবে শাস্তি প্রদান করা হতো, বিগত দিনে যে দর্শনগুলো বাংলাদেশে হলো, ৯,০০০-এর উপরে দর্শনের যে মামলাগুলো রয়েছে, সেগুলোর বিচার যদি সুষ্ঠু বিচার হতো, তাহলে নতুন করে এই ঘটনা আমার দেশে আর দেখতে হতো না। ঠিক না বেঠিক? পাশাপাশি অভিভাবকরা যদি সচেতন হতো, সন্তানদেরকে দ্বীন শেখাতো, এই ঘটনা আমাদের দেখতে হতো না। আমরা অনেক সময় এই যখন ধর্ষণের বিষয়গুলো আসে, তখনই এই কথাটা বারবার উঠে যে আসলে পর্দা তো কিছু না, মনের পর্দা ঠিক করলে সবটা ঠিক হতো। মনের পর্দার বাহিরেও আপনার মননশীলতা, আপনার মন পরিবর্তন করার আগে শরীয়তকে যদি আপনি প্রমোট করেন, শরীয়তের দিক নির্দেশনা মানেন, এবং সেই অনুপাতে যদি কোনো দোষী দোষ করে ফেলে তার যদি শাস্তি হয়, তাহলে আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, তারা কিন্তু সকল বিধান মানে না, একবারে পুরোটাই আপনি ইসলামী স্টেট আপনি এমনটা বলতে পারবেন না, কিছু মানে। কিছু মানার কারণে ওই দেশে ধর্ষণের সংখ্যা কম না বেশি? আমাদের দেশেও যদি এই ধরনের আযাব, এই ধরনের অপরাধ যদি বন্ধ করতে হয়, চূড়ান্ত শাস্তির বিধান করতে হবে। এই শাস্তির বিধান যদি করা হয়, তবেই আমার দেশে শান্তি ফিরে আসবে। পরিবারগুলোকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, করি আমিন।